Welcome to our YouTube channel Class 7 Math Prabha. আজ করব উৎপাদকের বিশ্লেষণ কোষে দেখি 19.2 রিমেনিং পার্ট। গুড মর্নিং ক্লাস 7 এর স্টুডেন্ট। আমরা ঈদের আগে ক্লাস শেষ করেছিলাম উৎপাদকের বিশ্লেষণে 19.2 এই অধ্যায়ে কিছুটা করেছিলাম, তারপর ক্লাস অফ হয়ে গিয়েছিল ঈদের ছুটির জন্য। তো আবার আমরা আজ থেকে ক্লাস শুরু করছি। আমরা আজকে 19.2 এর রিমেনিং পার্টটা করাবো। আশা করি তোমরা ঈদে ছুটিতে এইগুলো তোমরা রিভিশন করে নিয়েছো এবং যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলো তোমরা করেছো। আমরা হোমওয়ার্কগুলো দেখবো, অবশ্যই দেখবো। আজকে আমরা এই চ্যাপ্টারটা নেক্সটটা করাচ্ছি, তোমরা একটু দেখো। আর সূত্রগুলো মুখস্থ নিশ্চয় করেছো, সূত্রগুলো আমি আর কিছু বলবো না। তো আজকে আমরা ডিরেক্ট অনুশীলনীতে চলে যাচ্ছি। 19.2 অঙ্কগুলো দেখো। আগে আমি শেষ করেছিলাম 20 অঙ্কটা, মানে 20 অঙ্কটা আমরা করে শেষ করলাম। আজকে আমরা 21 থেকে শুরু করব। 21 অঙ্কটা দেখি। 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দেখো আমরা উৎপাদকের বিশ্লেষণ যখন করবো, আমরা বলেছিলাম যে অঙ্কটা দেখার পর এগুলো সব ট্রায়াল এন্ড মেথড উৎপাদক, এর কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার সূত্র নেই, আমাকে সূত্রটাকে গঠনটাকে করে নিতে হবে। তো আমরা যখন এই অঙ্কগুলো করেছিলাম তখন আমরা বলেছিলাম যে একে দুটো পার্টে পাঠ করতে হবে। আমাকে একদিকে একটা সংখ্যা বা রাশি স্কোয়ার রাখতে হবে এবং ডান দিকে একটা সংখ্যা বা রাশি স্কোয়ার রাখতে হবে। অর্থাৎ আমাকে দুটো পার্ট করতে হবে, একদিকে এ স্কোয়ার রাখতে হবে আর একদিকে বি স্কোয়ার রাখতে হবে, মধ্যে মাইনাস। এবার এই এ স্কোয়ার এটা একটা সংখ্যা হতে পারে, আবার এটা দুটো রাশি হতে পারে, আবার এটাও একটা বা দুটো রাশি হতে পারে। অর্থাৎ গোটা অঙ্কটাকে আমি দুভাগে ভাগ করব, দুটো পার্টে ভাগ করব। দুটো পার্টে ভাগ করার পর আমরা এই ফরম্যাটে আনবো, এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করব a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো দুটো পার্টে ভাগ করতে গেলে আমি কিভাবে ভাগ করব? এই দুটো এদিকে দুটো এদিকে দুটো এমন করে করবো, তারও একটা আমার চিন্তা ভাবনা দরকার আছে যে কোন পার্টটাকে কোনটাকে নিলে আমার দুটো পার্ট হবে। দেখো এখানে দেখো সেটা নির্ভর করবে এর উপর, এই যে এ বি, অর্থাৎ যার মাথায় স্কোয়ার নেই, দেখো এর মাথায় স্কোয়ার নেই, এর উপর নির্ভর করবে আমাকে কোন পার্টটা। এখানে কে কে আছে? এ আছে আর বি আছে। তাহলে আমি কি নেবো? এ স্কোয়ার আর বি স্কোয়ার। এ স্কোয়ার আর বি স্কোয়ার আর এইটাকে তিনটাকে একসাথে নিলে আমার একটা সূত্র হবে, কারণ এ স্কোয়ার বি স্কোয়ার আর 2ab একটা সূত্র হয়, এটা আমরা জানি। কিন্তু আমরা যখন এটাকে যে প্রথমে নিই, তাহলে মাইনাস এ স্কোয়ার হবে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। মাইনাস এ স্কোয়ার শুরুতে এরকম কোনো সূত্র আমরা দেখিনি। তাহলে আমরা কি করব? এইটাকে লাস্টে রাখবো, এইটাকে আগে লিখে নিই আমরা সি স্কোয়ার। আমি বুঝে গেছি যে এই তিনটাকে আমাকে এক কাজে করতে হবে। তো এটা আলাদা, এটাকে আলাদা রেখে দিলাম। এইখান থেকে দেখো আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াবে? দেখো তাহলে মাইনাস কমন নিলে আমরা কি বলেছিলাম যে কোনো রাশি থেকে মাইনাস কমন নিলে বা মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, সেই টোটাল যতগুলো রাশি আছে বা যতগুলো সংখ্যা আছে সেই রাশির মালাটাই যতগুলো সংখ্যা আছে প্রত্যেকের চিহ্ন পাল্টে যাবে। তাহলে মাইনাস কমন নিয়েছি, এ স্কোয়ার টাইপের প্লাস হয়ে গেল। 2ab টা দেখো প্লাস ছিল, তাহলে 2ab টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বি স্কোয়ারটা মাইনাস ছিল, বি স্কোয়ারটা কি হবে? প্লাস হবে। এবার দেখো এটা একটা সূত্র হয়ে গেল। এবার এই সূত্রটা মুখস্থ আছে। তাহলে এদিকে আছে সি স্কোয়ার, সি এর হোল স্কোয়ার, এটা কি হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা দেখো এ স্কোয়ার প্রথম দুটো রাশি বর্গের অন্তরূপ হয়ে গেল, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের রূপটা চলে এলো। এর আমি সূত্রটা অ্যাপ্লাই করব কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, দ্বিতীয়টা মানে কি? এইটা দ্বিতীয় হয়েছে, আর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। প্রথমটা কোনটা? সি। মাইনাস যখনই বলবো, মাইনাস দ্বিতীয়টা যখন লিখবো, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি, অর্থাৎ
যখন a প্লাস বি হবে তখন কোনো চেঞ্জ হবে না, কিন্তু যখন a মাইনাস বি হবে তখন b মানে দ্বিতীয় রাশিটার যা চিহ্ন সেই চিহ্নটা পাল্টে যাবে, কারণ মাইনাস মাইনাস প্লাস এই কারণে পাল্টায়। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, দুটি রাশি গুণফল রূপে প্রকাশ হয়ে গেল, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। 21 নম্বর ক্লিয়ার? দেখে নেবে ভালো করে, একবারে না বুঝতে পারলে দ্বিতীয়বারে বুঝবে, দ্বিতীয়বার দেখবে, তৃতীয়বার দেখবে, বুঝতে পারবে, তখন তারপর নেক্সট অঙ্কে যাবে। ঠিক আছে, তার আগে নেক্সট অঙ্ক যাবে না। নেক্সট হচ্ছে 22 এর অঙ্কটা। 22 এর অঙ্কটা হচ্ছে 36 x স্কয়ার 36 x স্কয়ার মাইনাস 16 স্কয়ার দেখো, তাহলে এ অঙ্ক একই রকম অঙ্ক, এখানেও দুটো দলে ভাগ করতে হবে। কোন দুটো দলে ভাগ করবো দেখবো, কার মাথায় স্কয়ার নেয় তার উপর নির্ভর করবে। দেখো এ বি, অর্থাৎ এ কে আর বি কে এইটাকে এক কাছে রাখবো, যেহেতু এটা মাইনাস দিয়ে স্টার্ট, অর্থাৎ মাইনাস দিয়ে স্টার্ট হলে সেক্ষেত্রে কি করব, মাইনাসটা কমন নিয়ে নেবো আগের অঙ্কটার মতো। এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 6x তার হোল স্কয়ার, 6 6 36 x স্কয়ার। ঠিক আছে, মাইনাস কমন নিলে এটা কি হবে, 16 স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে 24 ab মাইনাসটা প্লাস হয়ে যাবে 9b স্কয়ার। ওকে, মাইনাস কমন নিলে বলেছি যাদের মধ্যে যে রাশি মালার মধ্যে মাইনাস কমন নেব প্রত্যেকটার সাইন চেঞ্জ হয়ে যাবে, কেন, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস। এত মাইনাস মাইনাস প্লাস না করে একটাই মনে রাখবে, যাদের চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। গুড, বুঝে গেছে? নেক্সট, এবার দেখো এটা কার রূপ দেখতে পাচ্ছি আমরা, পূর্ণ বর্গাকারে প্রকাশের রূপটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, 6x তার হোল স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা কি হবে 4a তার হোল স্কয়ার, মধ্যেটা থাক ফাঁক, শেষেরটাকে করি 3b তার হোল স্কয়ার। হলো, তাহলে a স্কয়ার পেয়ে গেলাম, b স্কয়ার পেয়ে গেলাম, মধ্যখানটা হয় 2ab, 2a মানে কোনটা, প্রথমটা মানে a আর দ্বিতীয়টা মানে b। দেখো এটাকে গুণ করে দেখো 24ab হয়ে গেছে, 4 2 8 3 24ab। অর্থাৎ এটাকে নিয়ে আমার ঘাবড়ানোর দরকার নেই। ক্লিয়ার? এটা কার সূত্র হলো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। 6x তার হোল স্কয়ার মাইনাস এটা কি হবে না a প্লাস b তার হোল স্কয়ার। আবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের রূপটা পেয়ে গেছি। আবার আমরা কি লিখবো, প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্লাসের সময় কোনো চেঞ্জের পরিবর্তন দরকার নেই, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, মাইনাস যখন বলবো তখন ভেতরের চিহ্নটা পাল্টে যাবে, 4a মাইনাস 3b। হয়েছে? বোঝা গেল? উৎপাদক বিশ্লেষণ বুঝতে পারছো? তাহলে আমাকে অঙ্কটা টুকি ভাবতে হবে আমি কোন দুটো দলে ভাগ করব, দুটো পার্টে ভাগ করব। এ পার্টে কাকে রাখবো, বি পার্টে কোন সংখ্যাগুলোকে রাখবো, এইটাকে আমাকে মাথায় রাখতে হবে। এ পার্টে কোন, সেটা নির্ভর করবে কার উপর, এর উপর। এখানে দেখছি আমি এ আর বি আলাদা, অর্থাৎ এখানে পূর্ণবর্গ রূপে প্রকাশ করাটা সুযোগ আছে। অর্থাৎ এ আর বি, ওই যে এ স্কয়ার কে আর বি স্কয়ার কে, যদি এখানে এ বি লেখা আছে এ স্কয়ার কে বি স্কয়ার কে এক কাছে নিয়ে এই তিনটেকে আলাদা করে দিলাম, এটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলাম, দিয়ে আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। হলো? বোঝা গেল অঙ্কটা? তাহলে এটা গেল পূর্ণবর্গাকারে প্রকাশ, ঠিক একই রকম। নেক্সট অঙ্ক দেখো, ভালো অঙ্ক, a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়, অঙ্কটাকে অনেকভাবে করা যায়। দেখো
এখান থেকে দেখো বি স্কোয়ার আছে, এখানে দেখো 2b আছে, তাহলে 9 কে 1 1 মানে তো 1 1 মানে 1 স্কোয়ার মানে তো 1, তাহলে এই তিনটাকে এক কাজে করব, যেখানে এ নাই এটাকে আলাদা করে দাও, একই অঙ্ক, এটাকে আলাদা করে দিলাম, মাইনাস কমন নিলাম, 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার হলো। তাহলে এটা দেখো পূর্ণবর্গ আকারে প্রকাশ, 1 মানে কি 1 স্কোয়ার, 1 ও যা 1 স্কোয়ারও তাই, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি বলো সাজিয়ে লিখতে আমি আরেকটা লিখে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত 1, b মানে কত b প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, কার সূত্র? ওটা হলো হ্যাঁ a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল? তাহলে আবার দেখো একটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপ চলে এসেছে, এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমাকে যেন তেন প্রকারে আমাকে এই রূপটা আনতে হবে, a প্লাস প্লাস বি হলে কি হবে বলো? প্লাস এর কোনো চেঞ্জ হবে না, অত ওইটা থেকে যাবে 1 মাইনাস বি হয়েছে। আবার যখনই মাইনাস লিখবো তখন ভেতর চিহ্নটা পাল্টে যাবে 1 প্লাস বি হলো। দেখো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, দুটি রাশি গুণফল। তাহলে এই অঙ্কগুলো এই ম্যাক্সিমাম অঙ্ক এই টাইপের অঙ্ক, এবার 2-4টা অঙ্ক আর আসবে, অবশ্যই 2-4টা অঙ্ক টাফ থাকবে, একটু করে দেবো। দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 15টা। 14 অঙ্কটা দেখবে একই অঙ্ক, এই 14 অঙ্কটা করালাম না, ঠিক আছে? 13 অঙ্ক, এটা 13 অঙ্ক করলাম, 14 অঙ্কটা একই টাইপের অঙ্ক, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি 15 অঙ্কটা করাচ্ছি, দেখো 24 এর অঙ্কটা একই টাইপের অঙ্ক, নিজেরা করবে। আমি 25 করাচ্ছি, 10 10 5। 25 অঙ্কটা দেখো, ভালো অঙ্ক, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। দেখো আগে আমি এটাকে গুণ করি, গুণ করার পর দেখবো কিরকম, তখন আমি চিন্তা ভাবনা করবো। আগে গুণটা করি, না আপনাদের কিছু করা যাবে না। দেখো গুণ করার নিয়ম আমরা জানি, প্রথমে এর সাথে এর হবে, তারপর এর সাথে এর হলো, তারপর এর সাথে এর, তারপর এর সাথে যেটা গুণের আমরা আগেতেই আমরা অধ্যায় 6 অধ্যায় বীজগণিতের যে ধারণা চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, সেই চ্যাপ্টারে যোগ বিয়োগ গুণ ভাগ বীজগণিত আমরা শিখেছি, সেই অনুসারে আমরা এটা করে নিই। এটার সাথে এটা গুণ করবো, তাহলে কি হবে? a স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে এর গুণ করবো কি হবে? মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার হলো। এর সাথে এর গুণ মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এর সাথে এর গুণ কি হবে? মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এই যে 4abcd আছে, আমার 4abcd তে কোনো সূত্র নেই, আমার 2 হলে সূত্র হবে একটা, ওই 4টাকে দুভাগ ভাগ করে নিচ্ছি, মাইনাস 2abcd মাইনাস 2abcd হলো। এইবার খেয়াল করে দেখো এখানে কি কি আছে, abcd, তাহলে এখানে abcd কোথায় পাবো? দেখো ac, তাহলে ac, তাহলে আর কে থাকবে? bd দরকার, ac এর সঙ্গে bd নেবো, তাহলে এইটা এইটা আর এইটা, এই তিনটে থেকে একসাথে AC BD ABCD ABCD A, দেখো B, দেখো C, দেখো তাহলে ABCD হয়ে যাচ্ছে। এটাও দেখো 2 নম্বরে দেখো ABCD, তাহলে এইটা 2 নম্বর সেট, তাহলে এই একগুলো নিয়ে 1 নম্বর সেট তৈরি করব, আর 2 গুলো নিয়ে 2 নম্বর সেট তৈরি করব। বোঝা গেল কেসটা? কেন করলাম? কারণ এখানে ABCD আছে, এখানে ABCD আছে, তাহলে আমাকে এমন, আমি যদি এইটার সাথে এইটাকে নিতাম তাহলে কি হতো? দেখো A B আসতো না, দেখো এ দুটো এ হয়ে গেছে, আর একটা সি একটা টি হয়ে যাচ্ছে, বি থাকতো না, তাহলে এই দুটো নিলে বি পেতাম না। কিন্তু এখানে এ বি সি ডি 4টে অক্ষরই দরকার, 4টে অক্ষর দরকার হতে গেলে এর সঙ্গে এখানে নিতে হবে, তবে এ বি সি 4টে অক্ষর পাচ্ছি। আবার এখানেও 4টে অক্ষর দরকার, সেখানে এর সাথে এটা নিলে তবে আমি এ বি সি ডি পাচ্ছি। ওই জন্যই আমি এই 1 1 1 এই তিনটাকে নিয়ে একটা সেট তৈরি করছি। আমি এটা পিছন থেকে লিখছি, a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস 1 নম্বর সেট এইটা বি স্কোয়ার ডি স্কোয়ার। ক্লিয়ার হলো? এটাকে একটা সেট নিলাম। এবার আর 2 নম্বর সেট এই তিনটে, এইখানে যখন সেটটা নিতে তখন দেখি প্রথমে মাইনাস চিহ্ন আছে, আমি বলেছি প্রথমে মাইনাস চিহ্ন থাকলে সেখানে মাইনাস কমন নিয়ে নেবে, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো? a স্কোয়ার
ডি স্কোয়ার, তারপর এটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে নাকি, এই মাইনাসটা ঠিক আছে, এটা হবে প্লাস 2abcd হলো। আর 2 নম্বর কোনটা, এটা মাইনাস আছে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার। বোঝা গেল কিভাবে দুটো দলে ভাগ করলাম, বোঝা গেল। সে কে দেখিয়ে দিল, যার মাথায় স্কোয়ারটা সে বুঝিয়ে দিল আমাকে যে এইরকম করে আমাকে ভাগ করো। এরকম মুখস্থ করে এসব অঙ্ক হয় না। তাহলে এখানে লিখেছে এবিসিডি, তাহলে আমি দেখবো যে এমন দুটোকে নেবো যেখানে এবিসিডি 4টি পেয়ে যাবো। তাহলে এইটার সাথে এইটাকে নিলে একমাত্র এবিসিডি 4টে পাচ্ছি, এর সাথে একে নিলে বি পাচ্ছি না, এর সাথে একে নিয়ে দেখো কি পাচ্ছি না, ডি পাচ্ছি না, এর সাথে একে নিলে কি এবিসিডি 4টি পেয়ে যাচ্ছি, আবার এর সাথে একে নিলে এবিসিডি 4টে পেয়ে যাচ্ছি। এই দুটোকে আর এইটাকে নিয়ে একটা সেট, এইটাকে নিয়ে একটা সেট করলাম। ঠিক আছে, বোঝা গেল সেটটা কিভাবে তৈরি করলাম, এইভাবে দেখবে। এবার দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে, এসি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা আগে এটা করে নি, বিডি তার হোল স্কোয়ার করে নি, তাহলে প্রথমটা দ্বিতীয়টা পেয়ে গেলাম, 2 ইন্টু প্রথমটা ইন্টু তৃতীয়টা, দেখো 2 এবিসিডি পেয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটাও একইভাবে তৈরি করি, এডি তার স্কোয়ার প্লাস লাস্ট এটা লিখে দিই বিসি তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এডি ইন্টু বিসি। হলো এটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি তার সূত্র, তার হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পূর্ণবর্গ আকারে প্রকাশ। এখানে মাইনাস দিতে ভুলে গেলাম, মাইনাস এটা হচ্ছে এডি প্লাস বিসি তার স্কোয়ার। আবার দেখো দুটি রাশি বর্গের অন্তর্গত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম পেয়ে গেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম পেয়ে গেলে আমরা কি লিখবো, প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা ইন্টু প্রথম সংখ্যাটা মাইনাস দ্বিতীয় সংখ্যাটা। তাহলে সমান লিখি, প্রথম সংখ্যাটা প্লাস হলে কোনো চেঞ্জ নাই, প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা, আর কি করব প্রথম সংখ্যাটা মাইনাস হলে ভিতরে চিহ্নটা পাল্টে যাবে, এটাও তোমাদেরকে দেখিয়েছি আর কি। হলো উৎপাদক বিষয়। দেখে কঠিন মনে হবে কিন্তু কঠিন ভাববে না, কঠিন ভাবার কিছুই নেই। গুণ করার পরেই তোমার দেখবে মাথায় চলে আসবে এই আমরা ভাগ করতে। এখানে এবিসিডি অথবা এবিসিডি করবো, এমন দুটো নয় যে এখানে এবিসিডি দুটি পেয়ে যায়, সেরকম আমি লিখে দিয়েছি 1 1 1 এবিসিডি পাচ্ছি, 2 2 2 এবিসিডি পাচ্ছি। এইভাবে দুটো পার্টে আমরা ভাগ করে নিয়ে পূর্ণবর্গের প্রকাশ করলাম। এদিকে দুটো রাশির পেলাম, এখানে পূর্ণবর্গের সংখ্যা পেলাম হোল স্কোয়ার, দিয়ে কি পেলাম না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেলাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, অঙ্ককে কঠিন ভাববে না, কোনো অঙ্ক কঠিন নেই। ঠিক আছে, একবারে ইজি। ঠিক আছে, ইজি। যদি তোমরা ক্লাসে থাকতে আর আমি তো সঙ্গে সঙ্গে নিতে পারতাম, তোমাদের ফিডব্যাক নিতে পারতাম যে তুমি কোন লাইনটা বুঝতে পারলে না বা কিছু, কিন্তু এখন ক্লাসে নেই, একটু তোমাদের কষ্ট হবে। তবুও একবার দেখবে, না বুঝতে পারলে দুবার দেখবে, না বুঝতে পারলে 3বার দেখবে, এবং তাও যদি বুঝতে না পারো তখন অবশ্যই আমাকে ফোন করবে। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 27। আমি যে অঙ্কগুলো গ্যাপ দিচ্ছি জানবে সেই অঙ্কগুলো তোমাদের করানো, মানে একই অঙ্ক করিয়েছি ওই জন্য করালাম না। এবার 27-এর অঙ্কটা দেখো, অঙ্কটা ভালো অঙ্ক বাবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বাবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি তার স্কোয়ার। দেখো অলরেডি একটা সূত্র চলে এসেছে, এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু শুধু 4টা বাইরে আছে, তাহলে 4টা ভেতরে ঢুকবে স্কোয়ার। 4টা কার স্কোয়ার, কোন সংখ্যার স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4, তাহলে এটা ভেতরে ঢুকলে 2 দিয়ে গুণ হবে, অর্থাৎ এটা আমি যা আছে তাই থাক। টু এডি মাইনাস 2bc। কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ 4টা বাইরে আছে, আর স্কোয়ার 4 কার স্কোয়ার, 2 এর স্কোয়ার, 4 এর বর্গমূল করলে 2 হয়, স্কোয়ারের ভেতর ঢুকলে 2 হবে, ওই যে 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটা 4 দিয়ে গুণ ছিল, যেহেতু এটা স্কোয়ারের বাইরে ছিল, স্কোয়ারের ভেতর 2 দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো
তাহলে এটা হোল স্কয়ার আছে, তাহলে এটা দেখো a স্কয়ার মানে b স্কয়ার সূত্রের রূপ পেয়ে গেছি। তাহলে এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ প্রথম সংখ্যাটা প্লাস দ্বিতীয় সংখ্যাটা ইনটু প্রথম সংখ্যাটা মাইনাস দ্বিতীয় সংখ্যাটা। ক্লিয়ার? দেখে দেখে লিখি। প্রথম সংখ্যাটা দেখে দেখে লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, প্রথম সংখ্যাটা লেখা হয়ে গেল, প্লাস দ্বিতীয় সংখ্যাটা মানে এই ভেতরেরটা 2ad মাইনাস 2bc হলো। আবার করি, প্রথম সংখ্যাটা আবার লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস d স্কয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যাটা মাইনাস হলে দ্বিতীয় সংখ্যাটা চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ 2ad প্লাস 2bc। বাবা ওটা জায়গা হচ্ছে না গো। ঠিক আছে, এইবার এখানে আবার দেখো সূত্রের রূপ আসবে। এখানে কি আছে ad, অর্থাৎ a কে নাও, d কে নাও, a কে নাও, তাহলে এই তিনটে এক কাছে হবে। হ্যাঁ হবে না? হবে না? তাহলে a স্কয়ার প্লাস 2ad প্লাস d স্কয়ার, এটা এক ঘরে হলো। আর বাকি তিনটে b স্কয়ার c স্কয়ার আর bc এটাকে এক কাছে, যদি মাইনাসটা কমন নিই এরকম সেখানে হলো b স্কয়ার প্লাস 2bc মাইনাস কমন নিলে চিহ্নগুলো পাল্টাচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, প্লাস c স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিই হলো। তাহলে এটাকে এখানে যে 6 খানা সংখ্যা আছে, এখানেও 3 খানা করে ভাগ করলাম, গ্রুপ ভাগ করলাম। কিভাবে গ্রুপ ভাগ করব সেটা নিশ্চয়ই একে দেখে বোঝা যাবে। a স্কয়ার আর d স্কয়ার নেবো একদিকে আর একে নেবো একদিকে, b স্কয়ার আর c স্কয়ার নেবো একদিকে আর একে নেবো একদিকে, এইভাবে দুটো ভাগ ভাগ করানো। কেন করলাম এটা এক কাছে? কারণ এরকম করলে একটা পূর্ণবর্গাকারের সূত্রের রূপ আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এইটা হবে, একইভাবে এইটা হবে সেকেন্ড ব্র্যাকেট। এটা কি হবে a স্কয়ার মাইনাস 2ad প্লাস d স্কয়ার হলো, মাইনাস কমন নিয়ে নাও, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার হলো। মাইনাস যখন কমন নেবে তখন একটু সাবধান, মাইনাস কমন নিয়েছি, দেখো b স্কয়ারটা মাইনাস ছিল প্লাস, 2bc টা মাইনাস ছিল প্লাস, c স্কয়ারটা মাইনাস ছিল প্লাস। যখন মাইনাস কমন নেবো, যাদের মধ্যে নেব তাদের প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে, এটা যেন মাথায় রাখবে। মাইনাস কমন নেওয়ার সময় একটু সাবধান, b স্কয়ারটা মাইনাস ছিল প্লাস, bc টা দেখো প্লাস ছিল মাইনাস, c স্কয়ারটা মাইনাস ছিল প্লাস। ক্লিয়ার? এবার দেখো এটা কি হবে a প্লাস d এর হোল স্কয়ার, এইখান থেকে এটা a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2e প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র একই হবে। এটা একই হবে সূত্র। এটা কি হবে মাইনাস b প্লাস c তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। এটা দেখো a মাইনাস d তার হোল স্কয়ার, এটা কি হবে b মাইনাস c তার হোল স্কয়ার। এটা দেখো আবার একটা অঙ্ক, এটা আলাদা, এটা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। তাহলে প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা হলো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হলো। আবার এখানে দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্লাসের সময় কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র মাইনাসের সময় চিন্তা করবে হলো। ঠিক আছে, অঙ্কটা লাইন বাই লাইন, যখন অঙ্ক বুঝবে লাইন বাই লাইন, প্রয়োজন হবে ভিডিও চালু করার পর একটা লাইন, এটা তো বইয়ের অঙ্ক লিখলে দ্বিতীয় লাইনটা দেখবে, প্রত্যেকটা লাইনে কি চেঞ্জ হলো, আমি কি চেঞ্জ করলাম এবং সেটা কেন করলাম, এই দুটো জিনিস আমাকে বুঝতে হবে, যে কি চেঞ্জ করলাম এবং কেন চেঞ্জ করলাম। এখানে চেঞ্জ করেছি কি 4টাকে 2 করেছি, কেন 2 করেছি? কারণ 4টা বর্গ স্কোয়ারের বাইরে ছিল, স্কোয়ারের ভেতরে ঢুকলে আমরা জানি 4 এর বর্গমূল 2, ওই 2 দিয়ে গুণ করলাম। লাইনটা বুঝা গেল? নেক্সট লাইন, এই লাইনে কি চেঞ্জ করেছি? এই ছোট ছোট লাইন ছিল বড় লাইন হয়ে গেল, কি চেঞ্জ করলাম? কারণ আমি কিছুই করিনি, এখানে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছি, যেখানে এই গোটাটা হচ্ছে a, এই গোটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট ইজ a প্লাস b, a মাইনাস b হয়ে গেল। লাইনটা ফোর্থ লাইনে কি করলাম? এখানে দেখো এই যে ad আর bc আছে, আমরা জানি যে এখানে এটা আমরা গ্রুপে ভাগ করব, ad অর্থাৎ a স্কয়ার d স্কয়ার কার ad কে একটা গ্রুপে নিলাম, এখানে একটা গ্রুপে নিলাম, তাহলে এর ভেতর দুটো গ্রুপ হবে, আবার এখানেও দুটো গ্রুপ হবে। এটা একটা a প্লাস b হোল স্কয়ার, a প্লাস a হোল স্কয়ার, এটার হোল স্কয়ারের সূত্র, এটা একটা হোল স্কয়ারের সূত্র, আবার এটা আলাদা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এদিকে আলাদা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখান থেকে দুটো করে অঙ্ক, এদিকে একটা অঙ্কটা আনছে, এদিকে একটা অঙ্ক আনছে, এইভাবে অঙ্কগুলো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে,
একের দাগে, তাহলে একের দাগেটা শেষ হবে, নেক্সট দিন আমি 2 এর দাগেটা করাবো। আজকে একের দাগে আর একটা অঙ্ক আমি করাই। অঙ্ক দেখবে, ভালো করে দেখবে, খুব ঠান্ডা মাথায় দেখতে হবে, লাইন বাই লাইন দেখবে, একটা লাইন দেখবে, নেক্সট লাইনে কি চেঞ্জ হলো এবং চেঞ্জটা কেন হলো, এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, যে কি চেঞ্জ আর কেন চেঞ্জ, হোয়াই চেঞ্জ এন্ড হোয়াট চেঞ্জ, হোয়াট চেঞ্জ এন্ড হোয়াই চেঞ্জ, এই দুটো ওয়ার্ড আমাকে মাথায় রাখতে হবে, তাহলে আমি অঙ্ক বুঝতে পারবো। আর যদি এইটা না বুঝতে পারলে, যদি টোটাল অঙ্কটাকে দেখতে থাকো, তাহলে কখনোই বুঝতে পারবে না। লাইন বাই লাইন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনে কি চেঞ্জ, কেন চেঞ্জ, বুঝে গেছি, থার্ড লাইনে কি চেঞ্জ, কেন চেঞ্জ, বুঝে গেছি, এরকম করে যখন লাস্ট লাইন পর্যন্ত নামবে, তখন দেখবে প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর পুরোপুরি না দেখে একটা অঙ্ক দেখো, একটা অঙ্কের দুটো লাইন দেখো, পজ করো, আবার দুটো লাইন দেখো, আবার পজ করো, পজ করে করে দেখো, সুবিধা হবে। নেক্সট অঙ্ক, 3x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। দেখো ভাগ করব, এ বলবে এ কাকে চাই, 2xy কাকে চাই, 2xy এর সাথে কে চাই, এর সাথে একটা x স্কয়ার দরকার, একটা y স্কয়ার দরকার, একই না, প্লাস মাইনাসে পড়ে আসছি, একটা x স্কয়ার দরকার, একটা y স্কয়ার দরকার, তবে 2x এর সাথে পূর্ণবর্গ হবে। আর 4xz এখানে দেখো, যেহেতু z টা আমার আছে, z স্কয়ার আমার আছে, y স্কয়ার আমার আছে, পেয়ে গেছি এখানে, z স্কয়ার আমার আছে, আর একটা কি দরকার, তাহলে z স্কয়ার কি করে, 2 ইনটু a ইনটু b, b টা ধরো z, তাহলে b টা এটা কত হবে, এটা নিশ্চয়ই 2x হবে, তাহলে 4xz তো হচ্ছে না, তাহলে এটা যদি 2x হয়, তাহলে এইখানে কি দরকার, তাহলে 4x স্কয়ার দরকার, তবে 4x স্কয়ার থেকে তবে তো 2x পাবো। তাহলে এবার দেখো, y স্কয়ারে পেয়ে গেছি, z স্কয়ারে পেয়ে গেছি, তাহলে এইখানে আছে 3x স্কয়ার, তাহলে আমি বলতে পারি 3x স্কয়ার আছে, আর আমার দরকার এই দুটো, এই দুটো আমার দরকার আছে, আমার 3x স্কয়ার, বলতে পারি 4x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 3x স্কয়ার। দেখো তাহলে আমার কি হচ্ছে, দেখো আমি যদি এই লাইনটাকে এরকম লিখি, যে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, 3x স্কয়ার ভেঙে আমি লিখতে পারি, আর যা আছে তাই আমি লিখে দিলাম, মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz হলো। কেন এটা করলাম, এটা এই কারণেই করলাম, কারণ এর পরিপ্রেক্ষিতে এ কাকে চাই, এ বলছে আমার একটা x স্কয়ার দরকার, আমার একটা y স্কয়ার দরকার, y স্কয়ার অলরেডি আছে, আমি দিয়ে দিলাম, তাহলে x স্কয়ার নাই, x স্কয়ারে একটা দিলাম। এইবার এ কি বলছে, আমার একটা z স্কয়ার আছে, z স্কয়ার আছে, আমি দিয়ে দিলাম। তাহলে এ বলছে z স্কয়ার থাকলে আমার z টা পেয়ে গেছি, 2 টা আছে পেয়ে গেছি, তাহলে আমার এখানে কি দরকার, 2x দরকার, তবে কি 4xz হবে। এইবার 2x এর তাহলে b এর a কত হবে, 2x এর হোল স্কয়ার করলে 4x স্কয়ার, তাহলে আমার ধরো এটা দরকার, ও এ বলছে আমার এইটা দরকার আর আমার এইটা দরকার, কিন্তু আমি দেখলাম এটাও নেই এটাও নেই, কিন্তু আছে কি 3x স্কয়ার, তখন আমি বুদ্ধি করে করলাম কি, 3x স্কয়ার কে আমি লিখতে পারি 4x স্কয়ার মাইনাস x স্কয়ার। কেন করলাম বুঝতে পারছো, এই কারণে এটা আমি করলাম, কারণটা বুঝতে হবে, ব্যাস হয়ে গেল। এবার দেখো, এবার তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কি আছে xz, তাহলে 4x স্কয়ার মাইনাস 4xz প্লাস z স্কয়ার, এক কাছে নিয়ে নিলাম। এ কি আছে xy, দেখো মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার, সাজিয়ে নিলাম। এবার এটাকে সাজাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে কি লিখবো, 2x এর হোল স্কয়ার লিখবো নিশ্চয়ই, মাইনাস এখানে নিশ্চয়ই z এর হোল স্কয়ার লিখবো, হলো এখানে কি লিখবো 2ab, 2 ইনটু a ইনটু b, দেখো 4x হলো, এই কারণে এটাকে 4 আর আগে ভেঙেছিলাম, ব্র্যাকেট শেষ। এখানে কি বলেছিলাম, মাইনাস দিয়ে শুরু হলে মাইনাস কমন নিতে বলেছিলাম, তাহলে এখানে কি হবে x স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল, 2xy প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল y স্কয়ার হলো। তাহলে দেখো এটা কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হলো, এটা কার সূত্র, x প্লাস y তার হোল স্কয়ারের সূত্র হলো। এবার আমরা পেয়ে গেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্রথম সংখ্যাটা প্লাস
দ্বিতীয় সংখ্যাটা, প্রথম সংখ্যাটা হচ্ছে এইটা মাইনাস, দ্বিতীয় সংখ্যাটা মাইনাস হলে ভেতরে চিহ্নটা পাল্টে দিয়ে বারবার করে বলেছি। যোগ বিয়োগ হবে, দেখো 2x আর x, 3x, তারপর ওয়াইটা লিখি, সাজিয়ে লিখতে পারি, নাও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। এখানে দেখো 2x থেকে x বাদ গেলে x মাইনাস y মাইনাস z হলো, বোঝা গেল? তাহলে অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে। আমি আবার নেক্সট দিন ক্লাস নেবো, সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র 4 দিন ক্লাস নেবো। আর বুধবারের দিনটা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমার এরকম প্রবলেম, বা আমার হোয়াটসঅ্যাপ, যে আমার নিজস্ব পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে ছবি তুলে পাঠিয়ে দেবে, জাস্ট এই চ্যাপ্টার সংক্রান্ত, অন্য কোনো চ্যাপ্টার এখন পাঠাবে না বাবা। হ্যাঁ, আর যদি পাঠাও ঠিক আছে পাঠাবে, কিন্তু সেটা আমি পার্সোনালি করে দেবো, আমি ওভারঅল করাবো না, ঠিক আছে? বোঝা গেল? আর হ্যাঁ, আর এটা এগুলি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কি হবে ঠিকঠাক তোমরা ভিডিওগুলো পেতে থাকবে, ঠিক আছে? আর কিছু নাই, নেক্সট দিন আবার হবে। এই মতেই ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, মাস্ক ইউজ করো, ঘন্টায় ঘন্টায় হাত ধো, এগুলো করবে। আর অযথা কারোর সাথে মেলামেশা করবে না, করোনা দ্রুত হারে বাড়ছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা শিক্ষিত মানুষ, আমাদের কাছে সাবধান থাকতে হবে। কারোর সাথে মেলামেশা করবো না, অর্থাৎ মেলামেশা মিনস ক্লোজ যাবো না, গায়ে কাউরে হাত দেবো না, 3 ফুট দূরত্ব থাকবো, মিনিমাম 6 ফুট দূরত্ব থাকবো। বাড়ির বাইরে কারোর সাথে বলছি, আর বাড়ির ভেতরে তো কিছু করে না, সে তো থাকতে মায়ের তো ভাত খেতেই হবে। যাই হোক, সেরকমভাবে ক্লাস করো, সেরকমভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো।